ডিসক্লেমার। চলো চলো আইসো আইসো আসিছি ওই যে ঘরটা। ও ঘরটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবু আইসো আইসো। দাদা এই যে টোকার বাবা টোকার মা। টোকা আইসে নি? না 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 না, টাকা আইছে রে, টাকা আসার কি মানে দেখলে হয়ে যাবে নাকি? ও আচ্ছা আচ্ছা ও তেন বাবু আর আইসো। আচ্ছা চলো চলো। বাবাটা কি? হ্যাঁ এনে যে নিজের বাবা। আচ্ছা আচ্ছা আইসো তাই না, যাও গরিব লোকের ঘর একটু ঢাপে ঢাপে আইসো। ও হ্যাঁ, গালে কোনো অসুবিধা নেই বুঝছো? আচ্ছা ওইটি বুঝো। আচ্ছা ও কাই গো, আর কাই শরবত টরবত চা আর নিয়ে আইসো আর কি। হোক খাবে, তুমি বুঝো না? আচ্ছা বুঝছি। আচ্ছা আগু তেন শরবতটা খাও, তারপরে চাটা খাবো আর কি। না না, শরবত টরবত খাবো নি, চা খাইলবো না কি বলো? হ্যাঁ একেবারে চা খাও। একদম চা খেলো, শরবত আর তোমার খাবো নি। আচ্ছা এ শরবত খাবে নি কটে, চা কি রেডি হয়ে যায়? হ্যাঁ হইতা, তুমি আইসা একটু মাসে দাও। আচ্ছা হোক যাই। একবারে দাদা এই পাশে পেয়েছো? এত টাকা রেতে হইছে রে বানি। চলো চলো। চলো। এই চলো এই চলো। চলো হয়। তুমি বুঝছো তুমি বুঝছো। আচ্ছা বাবু মনে তাহলে চাটা খাও, আমি আইছি। ওইটি চাটা তো খাবা আইলো, এবারে মেয়েছিটাকে ডাকো, কথাটা কই। আচ্ছা তাই মধ্য থেকে কই? হ্যাঁ হ্যাঁ কও। কাই গো মধ্য থেকে হ্যাঁ কও। ওইটি চাটা তো খাওয়া হইলো, মেজিকে বা ডাকতে বারকি তো কবার কি মানে ব্যাপার আছে। আমার কই আমার কোনো অসুবিধা নেই, কাঁ হোক খরা হোক যা হোক, মানে ওখানে যে মেজি যে সমস্যা, মেজি যে পাওয়া যায়নি, তখন তুমি জোর মনে হলো মেজি হইলেই হইলো, বুঝতে পারছো? মেজি হইলো হইলো মানে একটু দেখতে দিলে ভালো হবে, যেহেতু যে আমার টোকাকে দেখছো কিরকম, একটু দেখতে ভালো হইলেই হইলো। ও গালে চাপলা দরকার নেই, মেজি দেখতে তো খুব ভালো, সুপার মেজি, একদম সুপার মেজি। মেজি সে মানে খরা হোক আর সে যা হোক হইলে চলবে, মোটামুটি দেখতে যেন একটু ভালো হয় আর কি। দেখতে ভালো ও গালে তোমার কোনো চাপলা দরকার নেই। মেজি বাবাকে ডাকে কও যাচ্ছে বারকিটা কও দেখেলি। হ্যাঁ কাই গো দাদা হ্যাঁ হ্যাঁ মেজিটাকে তাড়াতাড়ি বারকি লইছো আর কি। আচ্ছা হোক মানে টুকু মিষ্টি মিষ্টি করো। অবশ্যই পরে হবে, দেখেলি আমরা দেখতে পাবো। আচ্ছা হোক মেজি আছে দেখিব তো, মেজি আছে দেখিব, একটু টুকটাক করে গরিব লোকের তো একটু টিফিন খেয়ালো আর কি। আচ্ছা ও তাড়াতাড়ি করো বুঝছো? হ্যাঁ হ্যাঁ আইছি। দেখতে হবে, দাদা আবার ভাড়া আছে বিকালে। হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। চলো চলো চলো। দেরি হতে পারে। আইসরা দিয়ে দাও দিয়ে দাও টিফিন কা দিয়ে দাও। নাও। গাবার অত সব করে কি দরকার হলো? আর না খাই গরিব লোকের গরিব টুকটাক লোকেরা, করে করছি। আমি কাপ গালে বেজি তুমি গেও। আচ্ছা টিফিনটা করলো তাহলে, আমি মেজিটা রেডি করি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। চাটিয়া চাটিয়া খারে দেখ যেন কোনোদিন খাইনি গো। আরে দাদা তুমি টোকার বাবে কি আর চাঠটুকু আর তাড়াতাড়ি খাও, মেজি যে এখন বাড়ি আসবে এখনই। টক খাও। আরে আরে চামচটা আমি পুরালো রে কেন? চামচটা তুমি খাবো নাকি? সত্যি যেন খাইতে রাইতে পাইনি। ওইটা কি এবারে তো টিফিন সব খাওয়া হলো, মোটামুটি পেট খুব শান্তি হয়েছে, ভালো হয়েছে। এবার মেজি দেখাও। আচ্ছা মেজি দেখি, দেখে ফাইনাল করতে পাইবে আর কি। আমার কোনো অসুবিধা নেই, আমি তো প্রথম কইছি যে মেজি যা হোক শুধু একটু ফর্সা রংটা যেন চক্কা হয়, রংটা চক্কা হলে আর কোনো দরকার নেই। মেজি কোনো চাপলা দরকার নেই, খুঁড়ে গেছে তাই গো দাদা মেজি তাড়াতাড়ি বাড়ি লইছো আর কি গো। হ্যাঁ 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 তো কাই গো কাই মেজিকে বাড়ি গিয়ে আইছি আর কি।
কাইরে কচি অখদরি রেডি হউনি সাজা হয়নি মানে এই তো মাত্র বুঝছি নাকি রেডি হইতে, আর আমি তো কইটি বিয়ে হবনি গো, তোমার তো জোর কিসের গো? আরে হউ টকার ঘরে পছন্দ করু না করু একটু বুঝবু তো টাকা হারে দেখে এলু নাইলে যার দেখার ইচ্ছা সেটি এইসা বুঝা দেখবে, আমি যদি যেতে পারবো নি গো। চ একটু লোক আইসা কতবার না বসে আছে একটু মুটা দেখিয়ে দিয়েছি চ সে আমি যাইতে পারি কিন্তু বাবাকে ঠিক আসতে গো, আমি বাবা রইলে সেটি যেতে পারবো নি, কারণ আমার ভয় লাগে আর কোনো কথাও কইতে পারবো নি গো। আচ্ছা হউ যা তো করছি তোর মামাকে ডেকে দেবো যা তো আচ্ছা যাইছি। মামা মামা তোমাকে মামি ডাকে ভিতরে। হ্যাঁ ডাকে দে। আচ্ছা কি হয়েছে কি গো? তুমি হউটি বুঝাও, তুমি রইলে মেজি কথা কইবে নি কইছে ভয় করে মেজি। আচ্ছা হোক, আমি বুঝছি, তুমি যাও। ও কচি এটা লে কি হবে এটা? এটা লিতে হয়, আমি লিখতে পারবো নি, তুমি লিয়া চলো। আমাকে লিতে নেই করছি তো কে লিতে হয় চ ভাল লাগেনি গো। চামচ লে কি করবো তুমি দেখো তো মন দিয়ে। আমি কইটি একা তো সোনার চামচ, এই হারে গরিব লোকের সোনার চামচ কেন দিচ্ছে? ও যদি 3টা চামচ লিয়ে পাইছে না, আমার দোতলাটা কিন্তু হয়ে গেল। তুমি সত্যি একটা মানুষ বটে আর কি, ওগুলা সোনার চামচ ওটা তো স্টেশনারি দোকানে পাওয়া যায়, রং করে দিচ্ছে সোনালি রং, এরপরে সোনার চামচ, এরপরে সোনার চামচে তাকে খাইতে দিবে। ও আচ্ছা আচ্ছা, এটা আসিছে। হ্যাঁ আচ্ছা 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 उधर 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 কচি পান মাটাটা রেখে দাও দিয়া করে হচ্ছে বালকে গড় করো हाँ जो उधर 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 ওটি পানটা রেখে দাও। মেজি খুব পছন্দ, আমার কোনো অসুবিধা নেই, রাজি আমি। আমি যে কি জিজ্ঞেস করো না কিছু করতে পারো? আমার কোনো জিজ্ঞেস করার দরকার নেই, তুমি যা যদি কোনো জিজ্ঞাসাও তুমি কি জিজ্ঞাসা, আমার একদমই পছন্দ। আমি কি করছি যে মেজি যদি দেখতে ভালো হয়, মেজি দেখতে সুপার ঝাকাস মেজি, আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? তোকার মার কোনো জিজ্ঞেসিবে নাকি কোনো? না না মানে কোনো জিজ্ঞাসা, তুমি যদি কোনো জিজ্ঞাসা তো তুমি জিজ্ঞেছিল। আচ্ছা ঠিক আছে আমি দিয়েছিলাই। আচ্ছা তোমার নাম কি কও? আমার নাম বনি, ভালো নাম বর্ণালী আর ডাক নাম বনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না খুব ভালো খুব ভালো, না ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন তুমি পড়াশোনা করো না কি করো? অক্ষ আমি ঝগড়া করি। না না কোনো অসুবিধা নেই, অখ করার টাকা মেঝি তো অখ করা মেঝি দেজি, কোনো অসুবিধা নেই। অখ করা মেঝি ঝগড়া ছাড়া টিকতে পারবে না মার্কেটে। তুমি মনে করো যে এহারে পাশের বউ তাহারে পাশের বউ, গটে লাড়া লিয়া গটে জাললে এমন ঝগড়া লেগে যায়, ঝগড়া যদি নাই করতে পারে টিকতে পারবে নি। এই মেঝি আমার খুব পছন্দ, খুব পছন্দ, না কি বলো? তোমার সাথে আবার সহযোগিতা করে দিবে ঝগড়ায়। ঝগড়া নাই করলে হবেই না। কি লোক রে বাবা, এনে ইনকের উল্টা প্রশ্ন করলে, ইনকের উল্টা পাল্টা কথা বললে তাও ইনি রাজি হয়ে যায়। আচ্ছা তুমি রান্না বান্না করতে পারো তো? রান্না আমি পারি, তবে আমি রান্না করলে আমি খাইনি। কে খায়? কুত্তাকে খাওয়াই, কুত্তা ছাড়া সে রান্না কেউ খাইতে পারবে নি। তেল কম নুন বেশি। নাই পারলেও কোনো অসুবিধা না, আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে আচ্ছা, লিয়া পাই যাও আর তার বাবাকে ডেকে দাও। আর হচ্ছে আমার কোনো জিজ্ঞাসা দরকার নেই, বুঝতে পারছো? তোমার কোনো জিজ্ঞেস তো? না না মেজিকে লে পাই যাও, তার বাবাকে ডেকে দাও। আমি রাজি, বুঝতে পারছো? আমার কোনো অসুবিধা নেই। আমি তো কইছি যে মেজি আমার দেখতে ভালো হয়েছে, সে খরা হোক কাহো যাও, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? আরে কোনো চাপলো দরকার নেই, ওই নিজেকে বিয়ে করাও হবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি মেজি যখন যে শহর তো আমি রাজি, সব রাজি। মানে হ্যাঁ তাই কি কথা, মেজি টেজি তো দেখলো। মেজি আমার পছন্দ, বুঝছো? আমার মেজি একদম পছন্দ, আমার কোনো অসুবিধা নেই। এবারে আমি কই যাচ্ছে তোমার তো আমার ঘর তো টোকাশোনা দেখতে হবে, তোমার হচ্ছে কবি যাবো কো কাল পরশুর মধ্যে একদিন চলো, যে করে দেখে এসো, না কি বলো? তোমার খুবই সময় দেখো। আচ্ছা হোক, তাড়াতাড়ি করলে ভালো হয়, আমারও কাজে পাইবে সে উমাস হওয়াটা। কালে চাপলো দরকার নেই, টোকা দেখতে ভালো সুপার আছে। আচ্ছা হোক, ঠিক আছে তাহলে কালকে যাবো আমি। কালকে যাবো? হোক কোনো অসুবিধা নেই, বুঝছো? আচ্ছা এইলো টকার এই যে ছবি নিয়ে আসছি, ছবি দেখো আর কালকে চলে যাবো, যেগুলো হচ্ছে তুমি হচ্ছে দেখে আসবো আর কি। যাই হোক, অক্ষকে তো মোটামুটি ফিল্টার করা ছবি, যা হোক মোটামুটি চলবি। না না না, আমার টাকা ফিল্টার করা ছবি এটা না, আমার একদম পিওর ছবি। আমার টাকা একদম টুকটুকে ফর্সা আলতার মতন নয়, দুধে আলতার মতন নয়, বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই। আমি তো কালকে যাবো, টাকাকে শুধু দেখবো কিরকম দেখতে। টোকালে কোনো চাপলো দরকার নেই, টোকা একদম সুপার। হ্যাঁ তাহলে কালকে যাবো, যখন যাবো ফোন টোন আমাকে ফোন করবো, আমি তো আছি, কোনো চাপলো দরকার নেই। তো আমার তো দাদা তো আছে, পঞ্চাশ বাবু আছে, তো যোগাযোগের লোক আছে, তুমি হচ্ছে মানে কালকে তাহলে আমি ব্যবস্থা লেগে দিই। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাকি? নেই। আচ্ছা ঠিক আছে, আমার সব রাজি, তাহলে আজকে পাইলি আইসি এখন, বুঝতে পারছো? আচ্ছা কালকে তাহলে কথা হবে। মেজিকে মনে করে ছবিটা দেখিবো। হ্যাঁ তাহলে আমার উঠি যাবে। হ্যাঁ হ্যাঁ আইসি এখন। চলো 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 দেরি হাতে গো, আইসি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ।
দেখছো টোকাটা কত সুন্দর। দেখতে ভালো না? ভালো তো, হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর। তোমার ঝিকে দেখি দেবো যা। আচ্ছা যাইছি। তোমাকে কবিনু কই দিয়ে আমাকে কতগা টাকা দেখতে চলে আসলো, আর তোমার কোনো বিয়ে করার কোনো সময় নেই কো। ভাল লাগেনি কো, কোনো কথা শুনি কো, কিছু না। কচি কি হয়েছে? ছবিটা দেখ তো টকার। আমি তো ছবি দেখতে পারবো নি। ছবিটা দেখ, টকাটা দেখতে ভালো রে, দেখ। দেখ গুণ তো না কইছি, দেখ গুণ তো কইছি নাকি। কি রে করছি ছবি দেখছু? ও টাকার সাথে মোটামুটি ফাইলে ও টাকাকে দেওয়া হবে মোটামুটি কালকে মানে দেখতে যাইছি। কোন ঘর? ওই যে ও ঘরটা। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো, ঘরটা বেশ ভালো বানিয়েছে কিন্তু। হ্যাঁ কাই এর ঘরের লোক কে? আর কথা আমি ডাকি দিই। আইবো দাদা, ঘরে আছে নাকি ও? এই তো। আচ্ছা আচ্ছা কাই ঘর দিদি এলানি? কাই দিদি আইসবে নি, আর সে আমি আসছি, তার মামা আসছে। আচ্ছা আচ্ছা ওই তো চেয়ার আছে, চেয়ারে বসো, এই যে বসো, দেখি পারো যেবার বসো। না না তোমার বুঝো, তোমার চেয়ারে বুঝো, আমিও নিচে বুঝবো, ঠিক আছে? কেন না সারাদিন আমার রানী রানীর অবস্থা খারাপ। আচ্ছা বুঝলা, আমার চেয়ারে বসি। হ্যাঁ বুঝো। এই দাদা তুমি বসো। হ্যাঁ আমি বসিটি। যাই হোক দাদা বাবু, চাটা কিন্তু সেই লেভেলের করছে, কিন্তু আমার মুখে তো একদম সেরকম লাগছে, ঠিক আছে? ঘর দর দেখাটা কি, ওকা দেখে কোনো লাভ নেই, ঘর যা করছে নি, হ্যাঁ একদম তুমিও করতে পারবো না কোনোদিন, ঠিক আছে? বাপের একটা মাত্র ছেলে। ওই জন্য তো চা বিস্কুটটা খাওয়ার পরে ঢেকুরটা মারলি, দেখলো তো সেই লেভেলের ঢেকুর, কোনো সমস্যা নেই এবারে। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। টোকা, হ্যাঁ টোকাকে আসতে কো, দেখি টোকা কি রকম। আইবো দাদা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঘরে একটু বসে পড়ো, নিচে বসে পড়ো। আচ্ছা আইসো আইসো আইসো। হ্যাঁ হ্যাঁ দাদাবুকে আমার বাঁ সাইডে রাখো, হ্যাঁ দাদাবু বলে কথা। আর আসছি আমার, তুমি গলা আমি আছো রে, বুঝছো? আরে তুমি আইসো, তুমি বুঝো। আরে হো আইসো, বুঝো না, বুঝো। আরে তুমি বুঝো, চাপ লড় নি। আচ্ছা হ্যাঁ চাপ লিবে তো মেঝির বাপ, হ্যাঁ মানে আমার দাদা বাবু। তুমি এত টেনশন লড়ে কেন? তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ আরে বিদু সবটা খাওয়ার জিনিস তো খাবি, তুই এরকে এরকে করে উঠকে নি। টপকো টপকো। দাদা একটু খাবো। no 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 দাদা বাবু যাই হোক, খাওয়া দাওয়া হইলো, বেশ ভালো হয়েছে, পেট হয়েছে ভারী। না থাক, বেকার আর খোয়া লাভ নেই। তুমি শেষ করতে পারো নি, বুঝতে পারছি বা মেয়েছি দায় তো, এই জন্য পেটে কোনো ঢুকবে না। আচ্ছা বন্ধুস্ত, তুমি তো অনেক ছোটাছুটি করছো, একটা কি খাবো? না না আর খাওয়া যাবে না, যা খেলছি আর খাওয়া যাবে নি। যাও প্লেটটা খালি করে দাও। না যাবো, খাওয়া যাওয়ার হয়েছে, তাহলে টোকাকে ডাকি নাকি? হ্যাঁ হ্যাঁ ডাকো। তোমাকে ডাকি। কাই গো দাদা, হ্যাঁ কই দাদা খাওয়া দাওয়া তো হইলো, এবার টোকাকে বার গিলেইছো আর কি। আচ্ছা 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 ও কাই গো, হ্যাঁ এ তাকে বারকি, তাকে ডেকে দাও মা। আচ্ছা ওই সুন্দরম তো এটা গেলি হ্যাঁ হ্যাঁ তাকে ডেকে দাও। আচ্ছা টেস্ট কইরি শুন, মেজির বাপ মামু আছে, যায় গড়টর করবি, আর কোনো উল্টা পাল্টা চ্যাংলামি কথা কইবি নি, কইবি আমি করি, তুমি আমাকে যেতে করে। আমি আবার যাবো কিনি? আরে তুমি আছো বলে যে কথা কইতে পারবে, তোমাকে তো একটু ভয় করে না। আচ্ছা হোক, হ্যাঁ, তুমি আচ্ছা সে আই সেটা বুঝছো, আমি আছি ওটি ভিতরে যাচ্ছি। আমি কইছি ইয়ে কি খরা টোকা? আরে এ কি খোড়া টোকা? না না
টোকা তো খোড়া খেলনি, ওটা তো খোড়া দেখিনি, মনে হয় পায়ে টায়ে লাগিয়েছে। দাদা টোকা তো আসছে দেখছো, তা কি জিজ্ঞেস টিজ্ঞেস করো আর কি। আমি আর কি দিছিব, আর তুমি কি দিছিব নাকি? আরে ভালো দিছো। আসছি যখন তো জিজ্ঞাসা করতেই হবে। আচ্ছা তাহলে দিছ। ওইটি বাবু তোমার নাম কি গো? আমার নাম গৌরাঙ্গ। ও ভালো। আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করছো? খিচুড়ি স্কুল, আর বেশি দূর না। আচ্ছা কইডি বাবু তুমি কাজ টাজ কি করো নাকি না ঘরে রাও সব সময় জানো? কাজ মানে কাজের কি আর কাজ আছে যে আমার কাছে আসবে? আমি শুধু খাই আর ঘুরি, কোনো কাজ করিনি। ও ঠিক আছে, চলো চলো। ও আচ্ছা আচ্ছা। আর একটা কথা কইবো, সেটা কিছু মনে করবা না। তুমি ডান্স গ্রুপ দেখতে যাও? ড্যান্স গ্রুপ? আরে আমি মামু হই তো, ওই জন্য জিজ্ঞাসা করলি। ঠিক আছে, আমার কাছে কোনো অসুবিধা নেই, মন খুলে কথা কইতে পারো। হ্যাঁ, ড্যান্স গ্রুপ দেখতে যে এখানে সকাল সকাল খেয়ালি হাবি হয় 3টা পর্যন্ত রই। ও সেগাও খাও? তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার তো কোনো সমস্যা নেই। তবে যাই ডান্স গ্রুপ হবে, তুমি যদি যাও তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেবো, একটাবার কল লাগিয়ে দেবো, আমি যা হাজির হয়ে যাবো। ঠিক আছে? কালকে আছে, যাবো নাকি তুমি? সে তো সে ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলি, কিন্তু এই যে ধরো তুমি যে বিয়ে করো, বিয়ে করার পরে তোমার সংসার চলবে কাই, সেটাও তো ভাবতে হবে। কেনি বউ তো বিয়ের পর লক্ষ্মী ভান্ডার পাবে, আর আমার তো বেকার ভাতা, আরামসে চলবে, কোনো অসুবিধা নেই। ও ভালো দাদাবু, টাকা আমার পছন্দ, ঘরও পছন্দ, ঠিক আছে। এরপরে তোমার ব্যাপার, কারণ তোমার মেয়েছি, তোমার কিছু বক্তব্য হইতে পারে, তুমি কও। না না, আমার কোনো অসুবিধা নেই, টাকা পয়সা। আর যাবার দরকার নেই, সব ঠিক আছে। টোকা তোমার পছন্দ হয়েছে তো? আমার তো টাকা পছন্দ একেবারে। ঠিক আছে, তাহলে টাকা পছন্দ হয়েছে পাও। হ্যাঁ টাকা পাবো। আচ্ছা কি ডাকো এটি বাবু, তুমি তাহলে যাও, আর তোমার বাবাকে ডাকিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ বাবু সাবধানে যাও। দাদা টোকার বাপ তো আইছে, তোমার দাবি দেওয়ার আমার কি আছে, কিছু কইলো নাকি? তাহলে আমি আচ্ছা, আলোচনা করবো যে। হও টোকার বাপকে ডাকো, টোকার বাপ আইসু, কিরকম কি কয় সেরকম ব্যবস্থা করবো আর কি। আচ্ছা হ্যাঁ আইসো আইসো আইসো। আইসো, বুঝো। আচ্ছা, তুমি প্লেট গালে পেয়ে যাও তো। হ্যাঁ, তা টাকা কি পছন্দ হলো? টোকা মোটামুটি একটু পছন্দ হয়েছে, কোনো সমস্যা নেই। আর তোমার দাবি দেওয়া কি আছে একটু খুলে কইলে ভালো হয় আর কি। দাবি দাবা আমার কিচ্ছু নাই, ভগবান যা দিয়েছে মোটামুটি যা দিচ্ছে, কোনো অসুবিধা নাই, আমার কোনো দাবি নাই। শুধু মেজি ডাকতে ভালো তো দেখছি, মেজি বাবু ডাকতে ভালো, আর কিচ্ছু আমার দরকার নেই, শুধু মেজিটা ভালো হইলে হইল। রূপে মোটামুটি ভালো, গুণে এবারে কিরকম কি মোটামুটি ওটা হলে ভালো আর মানে পুরা সরস্বতী। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো লাগবে নি। কোনো চাউল আমি করে যত তাড়াতাড়ি সম্ভব, মনে হয় আমার মনে হয় 4 হাত দিক দিয়ে করতে ভালো। ও আমার কোনো অসুবিধা নেই। আমি তাহলে কি কাল পরশুর মধ্যে কি আমাদের পাশের গ্রামে সে মন্দির আছে, মন্দিরে গিয়েছে দেখাশোনা মানে কাজ করে দেবো নাকি? আচ্ছা হোক, আমার কোনো অসুবিধা নেই। আমার তো অনুষ্ঠান করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কি হয় যাও, এই যে অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে বেলকে ডাকবো, আসবে খাবে, খেয়ে দিয়ে কি করে যাও, সে ডাটা পাতলা করে দিচ্ছে, মাংসটা নুই হয়েছে, সে উমুক হচ্ছে। তুমি ভাবো, তুমি একটা কষ্ট করে মেজিকে অত বড় করছো, দিয়ে করে মেজিকে বেড়া দেওয়ার সময় এটিনু সেটিনু ভাত দানা করে দিল, খাইলো, খাইয়া দিয়া বদরানটা করে দিয়া পাই। ওই জন্য আমার কোনো অসুবিধা নেই, যাবো মন্দিরে, বিয়ে হবে, ঘর এসে ঢুকে আসবে। হোক, আমার সাথে কোনো অসুবিধা নেই, আমার আরো ভালো। দাদা সব থেকে ভালো কথা কইছি, কোনো ঝামেলাও নেই, কিছু না, কিছু খরচ পাতিও হবে নি, তারপর দাবি দাবা কিছু নেই। কিচ্ছু নাই। যাও তারপরে কইটি সময় যে সোনার দাম, তুমি কি দেবো, কোনো দিতে পারবো? তুমি সোনার দোকানে কাজকে যেতে পারবো না, এমন রেট হ্যাঁ আমি। ওই জন্য ওকে বাদ দাও, শুধু মেজিটা যেন ভালো হয়, আর কিচ্ছু দরকার নেই। আমার মেয়ে কোনো অসুবিধা নেই, একদম রূপের লক্ষ্মী। তাইলে মানে পরশু দিন আছে সরস্বতী। ফাইনাল নাকি কথাবার্তা? ফাইনাল তো পরশু দিন মন্দিরে যায়, আমারও যাবো, তোমার আসবো, সমুদ্র মন্দিরে যাও তো, আমাদের পাশে সে গ্রামে যে আচ্ছা সুপাতে তাইলো। হ্যাঁ সেই এটাই হ্যাঁ। মনসা মন্দিরটার কাছে। হ্যাঁ হ্যাঁ, সেই বরগাছটা ধারে যে মন্দিরটা, সব মন্দিরে তো হয় পাশে চত্বরে যত বিয়ে হতো সত্যি। আচ্ছা হোক, তাহলে ও কথা রইল আর কি। হ্যাঁ, যাও মানে দুপুরে খাওয়া দাওয়া করে যাও আর কি। না না, মানে ওখানে খাওয়া নিয়ে যাইতে হবে, আমার অনেক কাজ আছে। আমার কাজ আছে, আমার কিছু কাজ আছে, তারপরে দাদাগুলো কাজ আছে কিনা। আমার অনেক কাজ আছে, চলো বেশি ওয়েট করা যাবে নি। দিনটা যেহেতু কাছাকাছি চলে এসেছে, তো কাজ হ্যাঁ হ্যাঁ, হারা হাতে মাত্র একদিন আছে। আচ্ছা হোক,
মানে তো মেজি দেখছ, তোমার টকা তো মেজি দেখেনি। আর কিছু কোনো কিছু যদি হয় যে মেজির ছবিটা টকাকে দেখিব, যদি কোনো কিছু হয় রাতের বেলা তখন ফোন করে কইব আর কি। কোনো অসুবিধা আমার টাকার কোনো অসুবিধা নাই। আর হচ্ছে এই যে ছবি তাকে হচ্ছে দেখো আর তাকে দেখো যাও, কোনো অসুবিধা নাই। পরশু দিন তো আমি তো ফাইনাল করে দিলি পরশু দিন হবে, বুঝতে পারছো? একদম তুমি কাজে লাগে যাও না, কি কও তো? আমার মেজির বাপ যেটা রাজি আছে সেটি আমার আর কি কইব। হ্যাঁ যাও, 4 হাত এক করে দাও তো, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে যাইছি। তোমরা খাওয়া দাওয়া করে গেলে ভালো জানি। না না, আমার তো অনেক কাজ আছে, সে পরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ সে খাওয়া দাওয়া তো হবে। আচ্ছা আইস যাও তো। আচ্ছা, সাবধানে যাবো তাহলে। হ্যাঁ, ও কথা রইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখন যে মেঞ্চি পাওয়া যায়নি, টকাকে বিয়ে করার যে সমস্যা, সে যা হোক, সে মুখ খারাপ হোক বা যা হোক, মোটামুটি 4 হাত এক করে দিতে হবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আমাকে অনেক কাজ আছে, অনেক জায়গায় ফোন টোন করতে হবে না, যাই। তাড়াতাড়ি খেলো, দেরি করনি। হ্যাঁ, আজকে কি হয়েছে জানো তো? আজকে আমার ঘরে লোক দেখতে আসছে, এমন অ্যাক্টিং দেখেছি তো, তা নিয়ে ঘুরিয়া ঘর পালিল বলিয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখো। ও বাবুই, এই ছবিটা দেখ, মেজির ছবি। মানে দেখে আসলি না? আমি আর তোর বাবা দেখেছিলি। আমি কোনো ছবি দেখবো না, যাও তো। আরে দেখতে সুন্দর না মেজি, তুই একবার ছবিটা তো না, দেখ। আমি দেখবো না, যাও। হও তো, তুই দেখ, নাই ভালো লাগলে তখন যা হবে হবে পরে, তুই দেখবি তো। হাই দেখ, ছবিটাকে ছিঁড়ে দিল। আমি তো দেখবো না কই। আমি আমার কোনো যাইনি, তোর বাবা বুঝলি। হ্যাঁ যাও, তোমাকে কি দেখতে পারেন নাকি? হ্যালো, আরে আজকে না মেজির ঘরে আমাকে দেখতে আসলো, আমি তো ভুলভাল প্রশ্ন উত্তর দিলি, ভুলভাল কথাবার্তা বলি, তাও যে কি হবে আমার কোনো মাথায় ঢুকেনি। দেখো, আমি কিন্তু তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো নি কো। আর তুমি যদি আমার সঙ্গে বিয়ে নাই করে অন্য মেয়েদের সাথে বিয়ে করছো, আমি কিন্তু বাঁচবো নি, তখন আমি উল্টা পাল্টা যাও কিছু করে নেবো। আবার দেখাচ্ছি ভুলভাল কথাবার্তা কয়, আমি কইটি কিটা করি শোনো, তোমার ঘরে যদি কাউ যদি দেখতে এসে তুমি তাহলে না কে দেবো, আর আমার ঘরে আইলে আমিও তো না কে দেবো। আমাকে দেখতে আইলে তো কত টাকা দেখতে আইছে, আমি কত কিছু করে বাহানা দিই আমি সাথে বিয়ে করবো নি, মা বাবার সঙ্গে ঝগড়াও করি নি পর্যন্ত। আর তুমি এখন একটা কিছু করতে পারো নি কো, যা করা তাড়াতাড়ি করো, নাইলে কেউ কাউকে আর আটকিতে পারবে না। আরে আমি কি করব, আমি কোনো খুঁজে পাইনি, হুটহাট করে কোনো ডিসিশনই নিতে পারিনি, যে মাথায় কোনো ঢুকেনি, সত্যি কথা বলছি। বুঝতে পারিনি, তুমি কিছু একটা করো না। আগো আমি তো খড়ার অভিনয় করলি, তাও যদি মেঝির ঘরে রাজি হয়ে যায়, আমি এখন কিটা করবো কও তো? আগো আমিও তো কত কিছু করি রে, আমি কইরে আমি রানতে পারি না, আমি ঝগড়া করি, তা সত্ত্বেও তানে রাজি হয়েছে। আর বাবা কটে পরশুদিন নাকি পাশের গ্রামে বিয়ে দিয়ে দেবে মন্দিরে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা আচ্ছা, আমি কিটা করি শোনো, তুমি বেশি কোনো মাথায় ঢুকাওনি, আমি ভাবিটি কিটা করা যায়, বুঝছো তো? ঠিক আছে, তুমি আজকে রাত্রের মধ্যে ভেবে কইবো, তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না, নাহলে কিছু একটা খায় করে তখন উল্টা পাল্টা কিছু একটা করে নেবো। আরে তুমি মাথা গরম করনি, আমাকে ভাবতে দাও, আমি ঠান্ডা মাথায় ভাবি রাতে বেটা, তারপরে দেখা যাবে কালকে ধর কি হয়, বুঝছো তো? আচ্ছা হও, তুমি রাগ করোনি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মানে কি তদবানু হাঁটি হাঁটি পা ব্যথা এলো, আর কত দূরে আর যাবো তো? ওই তো আইসা বলছো, ওই তো সামনে। হ্যাঁ, দাঁড়িয়ে গেল কেন? মানে যাও, আমার যাই। আচ্ছা আইসো, তাড়াতাড়ি আইসো, তাহলে যাইছো। হ্যালো, তুমি কাই? আমি তো মন্দির পিছন ধারে। আইসো, তাড়াতাড়ি এসো। আমি কিন্তু ঘরে মিথ্যা কথা কয়ে লুকিয়ে করে পেয়ে আসছি, এবার কি করবো করো। আরে বাবা, আমিও তো লুকিয়ে করে পালিয়ে আসছি। আমার কিন্তু ভয় লাগছে, আমি আর ঘুরিয়া ঘর যাইতে পারবো নি কো। খুঁজিয়া ঘর যেতে পারবো না তাহলে? ঘুরা ঘর গেলে আর মুখ দেখতে পারবো নি কাউকে। আচ্ছা, বহুত চাপের ব্যাপার তো, তাহলে কি পালিব? পাই চলো, যা তো। করবো করো, পাই চলো। আমার দাঁড়াও, আমি গোটি উন্নাটা নিয়ে ভালো করে বাঁধেলো, যেতে নি কেউ চিনতে পারি, আর আমিও গোটে ব্যবস্থা করিলি। আমি যাচ্ছি চলে, আর হবে না দেখা, তুমি আর কেঁদো না, মনে রেখো। কি গো, তোমার টকা খাই
টাকা একটু মুততে হয়েছে আইসিতে টাকা আইসিতে তোমার মেজি গাই আমার টাকা আইসাবে ওখানে মুততে হয়েছে ওটি পিছন ধারে আছে আইসাবে তোমার মেজি গাই ও হ্যাঁ কি গো মেজি নাই হ্যাঁ এই যে আইসে দে মেজি আরে কি গো তোমার খালি উমার সময় ঘোরাঘুরি করতে আরে তোমাকে মিজি এত টাকাকে ডাকিয়ে লিখে দাঁড়ি কি কতক্ষণ দাঁড়িয়ে মানে হ্যাঁ 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 ও কাই গো তোমার মেজি ডাকো আমার তো টাকা ওটি আচ্ছা চলে এসো তোর মেজিকে ডেকে এসো আরে কাই দেখো তাকে একজন ডাকতে পাঠাও ও মাম যা তো ডাকে লাইছবো তো দিদিকে আচ্ছা যাই তাই গো ডাকে লাগছে মা আমার দিদি দিদি লোকের টাকার সাথে পাইছে কি করি দেখছো হ্যাঁ খালি আচ্ছা তোমার মেজি এত খারাপ তোমার বংশ খারাপ তোমার গোষ্ঠী খারাপ সব মধ্যস্থ হলো দেখছো হ্যাঁ মেজি হচ্ছে লেসাকারে বিয়ে হবে মেজি যদি রাজি নাই থাকলো আমার না করে তো এত খরচ করে এত আয়োজন করে আমার বেলোকে ডেকে নিয়েছা হ্যাঁ এটা কি হরে কি হরে হ্যাঁ না করে না করে আবার আমি কটি কি কথা শুনবে তোমার বংশ ভালো না তোমাদের কুন্ডা ভালো না তোমাদের মেজি ভালো না কিচ্ছু ভালো না আরো কথা বলে এই মান সম্মান আমাদের মান সম্মান পুরা ধুলাই মিশিয়ে দিল এবার কিটা করবো আমার টাকা গেলে কি করবো আমার টাকা তো ওটা বসে আছে টাকা গেলে এবার কিটা করবো কও হ্যাঁ আমার টাকা আছে হলুদ টুলু মাখিয়ে গেলে বসে আছে পারে তার মানে লগ্ন মাসটা মেজি হয় এবার লগ্ন মাসটা টাকা হবে হ্যাঁ কও তো এবার কিটা করবো কও চুপ করে আছে এবার চুপ করে রইবে এবারে এবারে আছে ওই কচি কাই গেল সে কাই গেল ওই কাকু গোড়া তো মেজিলে পাইছে কি ব্যাপার অতক্ষণই তো বড় বড় ফুটাই দেখাইলো এবারে কিটা হইলো শুধু হ্যাঁ? আমার মেজি খারাপ আমার বংশ খারাপ আমার মেজি খারাপ আমানে খারাপ হ্যাঁ চ্যাংনামি আমি কইটি বিয়ের দিন নাইলে মেজি নিলে পাইছে দাঁড়াও দাদা আবু তুমি চুপ করো আমি কইটি বিয়ের দিন আরে তুমি দাঁড়াও না টাকা আবার আমি তো কইটি বিয়ের দিন মেজি হয়তো পাই যায় কিন্তু এটা কি করে সম্ভব যে তোমার টাকা পাইছে হ্যাঁ আর তুমি কি করে মানে বড় বড় কথা কওটো গোয়া জোর ফটিয়ে রা হ্যাঁ আমার বংশ খারাপ চ্যাংনামি এটি বড় বড় ফুটাই দেখাটো আমানকার হ্যাঁ যাই হোক আমার কথা হচ্ছে যাই হোক আমার টাকা পাইছে পাইছে তোমার মেজি আগুন কিনে যাবে কো আমার মেজি- কে নিয়ে যাবে তোমার মেজি খারাপ আমার মেজি খারাপ কি হ্যাঁ মেজিকে ডাকবো উখুনি উখুনি আসবে ডাকো উখুন ডাকো আর তুমি তুমি গাই তোমার টাকা উখুনি আসবে উখুন ডাকো 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 সেটাই গেল ওই বেয়া আই বা ওই ফোন কর তো ফোন কর উখুন ফোন লাগা ফোন লাগা আমার মেজি উখুনি হাজির হয়ে किया गया नंबर अभी व्यस्त है ফোন কাটিয়া দেয় তো কাকু ধরেনি আর তোমার যা আরম্ভ করছো ঘরের কার টাকা পাইছে রে কার মেজি পাইছে রে তোমার যা আবার করো আমি পালি যাই আমার ফোন করতে কোন আমি নাকি আরে ও দাদা আরে যাওনি যাবে তো যাবে কারণ তোমাদের ফ্যামিলিটা হচ্ছে এক নম্বরে ক্রিটিক্যাল বদমাস লুচ্চা লাফাঙ্গা আর এই পরিবারে আমার মেজি দিব একেবারে না দাদাবু একদম আমার তো হ্যাঁ বড় বড় কথা আমার কিন্তু এরকম ফ্যামিলিতে আমার মেজি দিব না। দিব না। যাও 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 বড় বাবু যাও অসহ্য বাজে লোক একেবারে মেজি দেওয়া উচিত না একদম খারাপ হ্যাঁ আরো আইসা আমাকে হিটলারি কত রকম সব কথা হ্যাঁ আমার নাকি মেজি খারাপ নাকি টাকা এত ভালো একদম একাল দোয়া আর হাঁটতে পারিনি পা ব্যথা করে আর কত দূর হাঁটবো মানে আমার অতগুলা বন্ধু অত বিপদে পড়ছি তো গোটা ফোন তুলেনি অথচ দেখো তানকে বিয়ের সময় মেজি তোলার কাইনু মেজি ছাড়া পর্যন্ত ব্যাগা করছি কিন্তু এখন করে আমার সাথে পাশে কো নেই তোর মানে শুধু কল লাগিয়ে যাই কো দিদি গোটা একটা ফোন তুলতো আর কি কে কাটে তো কে ব্যস্ত কে গেম খেলেটি দেখো কাউকে পাও কিনা তো যাবো কাই মানে যাবো কাই বলতে দেখো আমাকে সামনে বাস স্ট্যান্ড আছে চলো বাস স্ট্যান্ডটা মতো যাই জায়গাটা যে কোনো একটা বাস ধরিয়া একটু জমাও পালিব ওখানে আপাতত তারপরে পরে দেখা যাবে যাওয়ার চলো চলো সব মান সম্মান টমান সব নষ্ট করে টাকাটা তুই যে কাউকে ভালোবাসিস সেটা তো কইবু নাই হ্যাঁ এত টাকা খরচ করিয়া সেটি যে বেলকের সামনে মান সম্মান নষ্ট করিয়া কিটা হলো কোনো মাথায় ঢুকে না
করে হোক যা হবার তো হইছে ওকে বাদ দাও। তুমি আগে খোঁজ লাগাও তো টাকা কাই গেছে না গেছে। আরে খুঁজবোটা কাইছে যে কাই পাইছে তাকে খুঁজবা কি করে? আবার কথা আছে তুই তো প্লাইট ভর্তি তো কইবু। পাই গেছে কে খাইছে দাইছে না। তুমি একটু দেখো না কাউ একটু বাইরে দেখো না কাই গেছে। ঘুরে দাও তো তার সাথে লাইন করে আমি যাই তো। তুই যাও তো কৌনি কিনে এতদিন। আমাকে তো কইতে না গেছি। ওই এটা ফোন ফোন লাগিয়ে আর কওয়া যাচ্ছে তোমার তুমি কাজ আছে তোমার বাবা মা কে পুলিশ তুই লিয়েছে কোকে ওটা ফোন লাগি ক। হ্যালো, কইটি তোর বাবা মাকে তো পুলিশ তুই লিছে, তুই ঘর আয় এক্ষুনি। হ্যাঁ কে রে? তুই যে মেজি তুই পাইছু। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ রাখ। আচ্ছা ও ঠিক আছে, ও রাখ আয়। এবারে আইসি তো আসবে এই পদ্ধতি লিচ্ছি। কি হয়েছে? দেখছো মানে তোমার মা বাবার জায়গায় থানায় কমপ্লেন করছে, আমার মা বাবাকে তুলে লিছি। আচ্ছা তুমি একটা কাজ করো, আমি ভিডিও চালিয়ে দিই, ভিডিও চালিয়ে গিয়ে রেকর্ডিং করে চালিয়ে দিই, ঠিক আছে? তুমি কও যে ভিডিও কও যে আমি তোমাকে তুলে লিছিনি, তুমি তোমার নিজের ইচ্ছা আসছো, ঠিক আছে? ওটা কে দাও তো দিয়ে করে আমি দেখেছি। এই যে লাও। আমি হচ্ছে নিজের ইচ্ছায় পালিয়ে আসছি, এর কোনো দোষ নাই কো। আর আমার নিজের ইচ্ছায় দুজন বিয়ে করছি। আর আমার মা বাবা যদি অন্য কাউকে কোনো উল্টাপাল্টা কথা কয়, আমার মা বাবার কথা একদম বিশ্বাস করার দরকার নাই কো। আর যে যা করে কারুর কথায় কান দিয়ে লাভ নেই। আমার দুজন নিজের মতে বিয়ে করছি আর আমার নিজের ইচ্ছায় বিয়ে করছি। আর তার মা বাবাকে যে তোমার পুলিশে ধরিয়ে দিচ্ছ, তার মা বাবাকে যেন ছাড়ি দেওয়া হয়। হ্যাঁ দাও। হ্যালো, আমি করি তোর হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছি, ওটা তুই এতে পাঠাতো, তার মা বাবাকে পাঠাবা, তুই থানায় পাঠা। আচ্ছা ও ঠিক আছে রাখ। হ্যাঁ সে একটা কি ভিডিও পাঠিয়েছে, ওটা দেখতে করে। দেখি কি ভিডিও। আরে ও মেজিটাকে তো ডাক্তার দিলি। হ্যাঁ ও তো ওই ফোন লাগাবে ওখানে ফোন লাগা। এবারে কি করবো, কত ঘর যাব না বাস ধরে কুমা যাবো, কোনো মাথায় ঢুকে দেনি, কি করা যায় কত। হ্যাঁ হ্যালো 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 শুভ না, আমি তোর বাবা কই দি তুই ঘর আয়, তুই ওখানে ঘর আয়। আরে যে মেয়েটাকে লিচু ও মেয়েটার সাথে তোর দেখাশোনা হয়েছে, ও মেয়েটাকে তো বিয়ে করার জন্য যে লিয়ে দিলি। মানে ও মেজির সাথে ঘর আয়, তোকে আজকে একবারে সাইজ করে দেওয়া হবে। আয় তুই ঘর একটা বার কাজ আছে, ঘরটা আয়। আচ্ছা ঠিক আছে, রাখো। আচ্ছা তোমাদের যে ছেলে আর মানে টকারে দেখতে আসছিল, মানে তোমাকে কি সেটি কি ছবি দেয়নি কোনো? ছবি দিয়েছিল কিন্তু আমি দেখিনি গো, আমি ছিঁড়ে দিছি। হ্যাঁ কেন ছেড়ে দেবো কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি অন্য কারো ছবি দেখতে যাবো কেন? তোমার ঘরকেও তো দেখতে গেছিলাম মায়াজির ঘরে, তো তোমাকেও তো ছবি দিয়েছিল, তুমি কি দেখোনি? না আমিও সে দেখিনি, আমিও সে ছবি ছিঁড়ে করে ফিকে দিছি। পিকে দিছো? আমি কটি দেখো, আমি কটি তোমাকে কি ছবি মানে ফটো পাঠিয়ে আমি দেখি রাখছিলি তবে ছিঁড়ে দিয়েছিলি, বাবা দেখি তো তো কোনো ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলি। দাঁড়াও দেখি আমি কি গা। হ্যাঁ, এটা আমার ছবি। ঠিক হয়েছে, এবারে ঘর জ্বালে তো আদা ছাঁচা মতন ছেঁচে দিবে আর কি। এবারে কি করবো এখন? না আমি করি চলো ঘরের মা, চলো তারপর যা হয় দেখা যাবে, বুঝছো তো? যা হওয়ার হয়েছে তো আগে দেখা, ঘরকে যাই তারপর যা হওয়ার হবে। ঘর আছে এটা করে না তোমার বাড়িতে মাথায় ঢুকে দিই। আচ্ছা বিয়ে করে আসছো আইসো তোমার জন্য এই যে বাবা হ্যালো বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে একটা লাইক করে দেবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সব লোক শঙ্করগিরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, দিলে আমরা যখন নতুন ভিডিও ছাড়বো তোমার কাছে আগু চলে যাবে, তোমার আগু দেখতে যাবো। আর যারা ফেসবুক নিতে পারো তখন অবশ্যই ফলো করে রাখবো। আর ভিডিও কিরকম হয় একটু কমেন্ট করে জানিয়ে দেবো। টাটা।